কালকে অ্যাকচুয়ালি আমি এড করতে পারিনি ব্লগটা বিকজ খুব টায়ার্ড ছিলাম, তারপরে আমরা রাতে করে করেছিলাম খুব তাড়াতাড়ি, ওই জন্য আর ব্লগটা এড করা হয়। তো যাই হোক, তো আজকে হচ্ছে আমরা সকালবেলায় ছেড়ে দিয়েছি, রেডি করে আর কি ছেড়ে দিয়েছি বেরোনোটা, বিকজ 9টার মধ্যে ছাড়তে হতো, তো 9:30টায় ছাড়লেও হতো, বাট আমরা আগে একটু ছেড়েছি বিকজ আমাদের ট্রেন করতে হবে। আর এখন ফাইনালি আমরা টোটো করে যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে। আজকে অটো ধরেছি, ওই জন্য আর আজকে অটো চলার ইচ্ছে ছিল না, আজকে টোটো। সো এখানে সবাই মিলে একদম ব্যাগ নিয়ে রেডি। আমরা যা যা কেনাকাটি করেছি, অনেক কিছু জিনিস কিনেছি, অ্যাকচুয়ালি ব্যাগ ভর্তি হয়ে গেছে, এখন নিয়ে যেতেই কষ্ট হচ্ছে, বাট স্টিল ফান থিং, বিকজ যেখানেই তোমরা যাও না কেন সেখানে কিছু না কিছু তো আমরা কেনাকাটি করেই থাকি, রাইট? সো আমরা সবাই বড় বড় মোটা মোটা ব্যাগ নিয়ে এখন বসে চলেছি স্টেশনের দিকে। ওদি অনদি এটি, হ্যাঁ এরকম ঠিক আছে। চলে এসেছি আমরা হচ্ছে স্টেশনে আর ওয়েট করছি ট্রেনে। এই যে বৌদি আর আমি বসে রয়েছি ট্রেনের জন্য। তো ট্রেনটা এলে ট্রেনে উঠে আমরা রওনা দেবো হাওড়ার দিকে। আর এখানে বেশ ভালোই রোদ উঠেছে আজকে। কালকে যখন আমরা বেরিয়েছিলাম ঘুরতে, ওয়েদারটা অনেক বেটার ছিল, সকালের দিকটা ঠিক 12টা অবধি ওয়েদারটা ওয়াজ বেটার, তারপরে তো রোদটা ওঠে, বাট আজকে একদম সকাল থেকে ঠাটা পড়া রোদ। তো আজকে একটু হয়তো ট্রেনে কষ্ট হতে পারে যখন যাবো, দেখছি কী হয়। তো ট্রেনের জন্য আমরা জাস্ট ওয়েট করছি। ট্রেনে যেতে যেতে এত সুন্দর গ্রিনারি দেখে এত মনটা ভালো হয়ে গেছিল যে ঠিক বলার মতো না। দারুণ লাগছিল, এত সবুজ, অনেক দিন বাদে দেখছিলাম, আর সত্যি মনটা কিন্তু ভীষণ খুশি হয়ে গেছিল। আর আমরা এখানে ট্রেনে বসে বসে যে যার মতন গল্প আরম্ভ করে দিয়েছিলাম, আর প্ল্যানিং হচ্ছিল কিন্তু আমাদের নেক্সট ট্রিপের জন্য। ইয়েস, আমরা সবাই ঠিক করছিলাম যে নেক্সট টাইম ট্রিপে গেলে কোথায় যাওয়া যেতে পারে, কোন জায়গাটা বেশি বেটার হবে। আর আমি কিন্তু এই সব পাগলামি করে যাচ্ছি। আমরা হাওড়া স্টেশন নেমে দেখলাম আমাদের কাছে দুটো অপশন আছে, হয় আমরা ক্যাবে করে বা বাসে করে যেতে পারি ওই পারে, বা লঞ্চে করে যেতে পারি গঙ্গার ঘাটে, মানে হচ্ছে বাবুঘাটে। তো অফকোর্স আমি আর বৌদি মিলে কিন্তু চুজ করলাম লঞ্চে যাওয়াটাই, কারণ স্বাভাবিক ব্যাপার, লঞ্চের থেকে বেশি এক্সাইটিং আর কিছুই হতে পারে না। আর সেই দিন হচ্ছিল বৃষ্টি, তো একটা আলাদাই অনুভূতি ছিল বর্ষাকালে লঞ্চে চাপার। সত্যি গঙ্গাটাকে কিন্তু সেদিন একদমই অন্যরকম লাগছিল। আর এই দেখো, আমরা সবাই নেমে পড়েছি লঞ্চের ফেরিঘাটে, আর তারপর হেঁটে হেঁটে টুকটুক করে পুরো বাবুঘাটের ওখান দিয়ে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু চলে যাচ্ছি নিজেদের বাড়ির দিকে। সো আমরা ফাইনালি ট্রেন থেকে নেমে লঞ্চে করে এলাম হচ্ছে হাওড়া থেকে বাবুঘাট, আর এখন ক্যাব বুক করে নিয়েছি ফাইনালি, আর যাচ্ছি সবাই বাড়িতে। তো আজকের মতো এই ব্লগটাকে আমি বাড়ি গিয়ে আপনার সেন্ড করবো, বাট এখান থেকে সবাইকে বাই করে দিচ্ছি এই জন্য, বিকজ সবাই নেমে যাবে নিজের নিজের জায়গার মধ্যে, আমি আর বৌদি বাড়ি চলে যাব। তো সবাই বাই করে দাও মোহাম্মদি। তো এখান থেকেই লাইক আমরা সবাই জাস্ট উঠেছি, এখন তো একটু টাইম লাগবে, দেন ওখানে পৌঁছে সবাই নিজের নিজের বাড়ির দিকে চলে যাবে, আবার নতুন ট্রিপ করা হবে পরে। সো স্টে টিউনড ফর দ্যাট ব্লগ অ্যাজ ওয়েল।
সেই দিন কিন্তু আরেকটা জিনিস অনুভূতি করলাম, সেটা হচ্ছে বর্ষায় কলকাতাকে কিন্তু আরও মাধুর্যময়ী মনে হয়। সত্যি বর্ষায় যে একটা আলাদা ফিলিং আসে কলকাতায়, সেটা আর কোনো সিজনেই আসে না। মনসুনটা ইজ জাস্ট ওয়াও ইন কলকাতা। দারুণ একটা ফিলিং হচ্ছিল, ওটা ঠিক মুখে এক্সপ্লেন করার মতন না। তোমরা কেউ যদি মনসুনে কলকাতা ঘুরে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই ফিল করতে পারবে। একবার না একবার হলেও মনসুনে অ্যাটলিস্ট কলকাতা ঘুরো, তাহলে বর্ষাকালে যে একটা জায়গা কতটা সুন্দর হতে পারে সেটাও তোমরা ফিল করতে পারবে খুব ভালোভাবেই। অ্যান্ড আমরা ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর এই দেখো আমি চেঞ্জও করে নিয়েছি এসে তাড়াতাড়ি করে। সো এখন হচ্ছে আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করব, কারণ লাঞ্চটা করতে হবে। বেশ খিদেও পেয়ে গেছে। আর আজকে হয়েছে ইলিশ মাছ বাড়িতে, তো খুব সুন্দর স্মেল আসছে। তো সেই গন্ধটা পেয়ে আর কি আরও বেশি খিদেটা বেড়ে গেছে। আর বাইরে তো শুরু হয়ে গেছে বৃষ্টি। যাক, একদিকে ভালো হয়েছে যে বাড়ি পৌঁছে গেছি। সো ইয়া, দ্যাট ইজ অল ফর টুডে। এটাই ছিল এই ট্রিপের লাস্ট ব্লগ। অ্যান্ড তোমরা আমাকে জানিও যে তোমাদের কীরকম লাগলো এই ব্লগটা। ডেফিনেটলি লাইক করো ভালো লাগলে, আর কমেন্ট সেকশনে জানিও যে কীরকম লাগলো এই ব্লগটা, আরও কী কী ধরনের টাইপ অফ ভিডিওস তোমরা দেখতে চাও। আর শেয়ার করো নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটাকে, যাতে তোমরা আরও যত ব্লগস আমি দেবো সেগুলো যেন তোমরা পেতে পারো। তো যাও তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর আমার পিকচার্সগুলো যেগুলো আমরা ক্লিক করেছি, খুব দারুণ দারুণ পিকচার্স আমরা ক্লিক করেছি, সেগুলো আমি পোস্ট করবো আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক হ্যান্ডেলে। ওখানেও যাও, গিয়ে ফলো করো আমাকে, সো দ্যাট ইউ ক্যান সি অ্যান্ড চেক দেম আউট। দ্যাট ইজ অল ফর টুডে। সো yeah, that is pretty much it. Stay safe, stay healthy, সবাই খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, আর আমার সাথে থাকো, এবং stay tuned in this channel. Thank you. Toodles.